অঙ্গদের বাপে মারি পাইয়াছি লাজ, প্রাণপণে পালিয়েও অঙ্গদ যুবরাজ। গয়ে গবাক্ষ সরব ও গন্ধ মাদন, মহেন্দ্র দেবেন্দ্র এই সুসেন নন্দন। সরভঙ্গ বানর যে কুমুদ সেনাপতি, দেশে তবে যাও সবে করিয়া প্রীতি। দেশে যাও সকলে আমারে দিয়া কোল, গালাগালি দিও না বলো না মন্দ বল। অযোধ্যা নগরে তুমি যাও হনুমান, সমাচার কহিও সবার বিদ্যমান। জানাইও ভরতে আমার সংবাদ, যেন কারো সঙ্গে নাহি করে বিসংবাদ। ধর্মেতে পালিবে প্রজা রাখি ধর্মপথ, এই রূপে রাজ্য যেন করেন ভরত। কৌশল্যা মায়ের জানাইবে নমস্কার, কইকেয়ী মাতারে এই বলো সমাচার। প্রণাম করিব গিয়া মনে ছিল সাধ, বিধাতা সাধিল তাহে নিদারুণবাদ। জানকী রহিল বন্দী অশোকের বনে, নাগপাশে বন্দী রাম লক্ষ্মণ দুজনে। সুমিত্রা মাতাকে মোর দিও নমস্কার, যথাযোগ্য সবারে বলিও সমাচার। আমা লাগি লক্ষণ ছাড়িল নিজ পুরী, সুখ ভোগ ছাড়ি তাই হইল বনচারী। প্রাণের ভাই এই হাতের ছিল নারী, হেন ভাই নাগপাশে যায় গড়াগড়ি। নাগপাশে কাতর হইল রঘুবীর, ব্রহ্মাদি দেবতা ভেবে হইল অস্থির। ইন্দ্র আদি করিয়া যতেক দেবগণ, ডাক দিয়া আনিলেন দেবতা পবন। ইন্দ্র বলে সমাচার না জানো পবন, নাগপাশে বাঁধা আছেন শ্রীরাম লক্ষণ। অরুণ বরুণ যম সবে কাঁপে ডরে, ভয়ে কেহ না আইসে লঙ্কার ভিতরে। আমি ইন্দ্র রাজা ত্রিভুবন অধিপতি, রাবণের পুত্র মোর করিল দুর্গতি। লঙ্কাতে লইল বেঁধে সংসারে বিদিত, আমারে জিনিয়া তার নাম ইন্দ্রজিত। বড় নিদারুণ রক্ষ বিখ্যাত ভুবনে, নাগপাশে বাঁধিয়াছে শ্রীরাম লক্ষণে। নাগপাশে অচৈতন্য রাম ও লক্ষণ, বল বুদ্ধি হারায়েছে সকলে এখন। রঘুনাথ স্থানে যাহ আমার বচনে, কহ রামে মুক্ত হবে গরুর শরণে। বিষ্ণু বাহন গরুর ধরে বিষ্ণু তেজ, নাগপাশ ঘুচাইতে সেই মহাতেজ। ইন্দ্রের বচন মানি দেবতা পবন, কহিল রামেরে কর গরুরে শরণ। পবন শ্রীরামে যদি হইল কানাকানি, গরুরে শরণ করে রাম রঘুমণি। গরুরে শরণে রাম বিষ্ণু অবতার, গরুরের ললাটেতে পড়িল টঙ্কার। কুশদ্বীপে চলে বীর সাগরের কূলে, গিয়েছিল অজগর উপাড়িয়া ফেলে। শূন্য ভরে গরুর আসিল উভরড়ে, পাকসাটে পর্বত কন্দর যায় উড়ে। দিগ দিগন্তরের গাছ আনে পাকে টানে, ঝনঝনা পড়ে যেন ঘোর বরষণে। সাগরের জলজন্তু লুকাইল জলে, ভয় পেয়ে নাগগণ কম্পিত পাতালে। উপাড়িয়া পড়ে বৃক্ষ পাখার বাতাসে, 10 যোজন থেকে সর্প পলায় ত্রাসে। দূর হতে গরুরের লাগিল নিঃশ্বাস, রাম লক্ষণের খসে পড়ে নাগপাশ। পদ্মহস্ত বুলাইল বিনতানন্দন, সচৈতন্য হয়ে ওঠে শ্রীরাম লক্ষণ। গরুর পক্ষীরে কন রাম রঘুমণি, প্রাণ দান দিলে সখা আজি হে আপনি। গরুর বলিল শুনো সবিশেষ কই, শ্রীরামের ভৃত্য আমি সখা যোগ্য নই। তুমি বিষ্ণু অবতার জগতের পতি, পতিব্রতা সাপে আছো আপনা বিস্তৃতি। আমি যে গরুর পক্ষী তোমার বাহন, পূর্ব কথা প্রভু কেন হও বিস্মরণ। শ্রীরাম বলেন পক্ষী কইলে উপকার, বর মাগো পক্ষী বর বাঞ্ছা যে তোমার। গরুর বলেন বাঞ্ছা আছে এই মনে, দ্বিভুজ মুরলীধর দেখিব নয়নে। ত্রিভুজ ভঙ্গিম রূপ গলে বনমালা, শিখি পুচ্ছ বদ্ধ চূড়া অর্ধ বামে হেলা। অলকা আবৃত শশী শ্রী মুখমণ্ডল, স্মৃতি যুগে মনোহর মকর কুণ্ডল। গলে বনমাল্য পরিধান পীতাম্বর, সেই রূপ দেখিতে বাসনা নিরন্তর। শ্রীরাম বলেন হব সে রূপ কেমনে, ধনুর্ধারী রাম আমি সকলেতে জানে। না বলিও কৃষ্ণ মূর্তি করিতে ধারণ, সেরূপ দেখিলে কি কহিবে কপিগণ। গরুর বলেন কি জানিবে কপিগণে, করিয়া পাখার ঘর বসাবো গোপনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন।
বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো শ্রীরাম ও লক্ষ্মণের নাগপাশ হইতে মুক্তি। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। এতেক মন্ত্রণা করি বিনতা নন্দন, পাখাতে করিল ঘর অদ্ভুত রচন। ভক্ত বৎসল রাম তাহার ভিতরে, দাঁড়াইলা ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ ধরে। ধনুক ত্যাজিয়া বাঁশি ধরিলেন করে, হনুমান দেখে বসি ভাবিতেছে দূরে। হনু বলে প্রাণপণে করি প্রভুহিত, পক্ষীর সঙ্গেতে এত কিসের পীড়িত। দেখিলেন হনুমান মহাযোগে বসি, ধনু খসাইয়া পক্ষী করে দিল বাঁশি। হনুমান বলে পক্ষী এত অহংকার, ধনুক খুলিয়া বাঁশি দিলে আরবার। যদি ভৃত্য হই মন থাকে শ্রীচরণে, লইব ইহার শোধ তোর বিদ্যমানে। বাঁশি খসাইয়া দিব ধনুস্বর করে, লইব ইহার শোধ কৃষ্ণ অবতারে। এতেক শুনিয়া তবে বিনতানন্দন, ঈষৎ হাসিয়া পাখি করে সম্বরণ। রামের প্রণাম করি যায় শূন্য পথে, দাঁড়ালেন রঘুনাথ ধনুর্বাণ হাতে। অঙ্গ ছাড়া দিয়া উঠে অনুজ লক্ষণ, আনন্দ সাগরে মগ্ন যত কপিগণ। গরুরের পক্ষ শব্দ যত দূরে যায়, তত দূর কপিগণ উঠিয়া দাঁড়ায়। নাগপাশে মুক্ত হইল শ্রীরাম লক্ষণ, রাম জয় শব্দ করে যত কপিগণ। একেবারে যত কপি ছাড়ে সিংহনাদ, লঙ্কায় রাবণ রাজা গণিল প্রমাদ। বানরের শব্দ নিশি তৃতীয় প্রহরে, শয্যা হতে উঠে বসে রাজা লঙ্কেশ্বরে। প্রাচীরে উঠিয়া রক্ষ চাহে চারি ভিতে, দাঁড়িয়েছেন লক্ষণ ধনুর্বাণ হাতে। বলে রাবণ বাণ বন্ধন নাগপাশ, নাগপাশে মুক্ত হইল লঙ্কার বিনাশ। মারিয়া না মরে রাম এ কেমন বৈরী, হনুমানে বুঝিনু মজিল লঙ্কাপুরী। দৈবের নির্বন্ধ রক্ষ দেখিয়ে বিপাক, ধূম্রাক্ষ বলিয়া রাজা ঘন পাড়ে ডাক। আজ্ঞা মাত্র আসিল ধূম্রাক্ষ মহাবীর, রাজার চরণে আসি অবনমিশির। রাবণ বলে তুমি হে প্রধান সেনাপতি, আজিকার যুদ্ধে তুমি কুলাবে আরতি। রাজ ব্যবহারে তার বাড়ায় সম্মান, যুঝিবারে অনুমতি দিল গুয়া পান। রাজ আজ্ঞা মাত্র বীর রথে গিয়া চড়ে, হস্তি ঘোড়া ঠাট সৈন্য চলে মুড়ে মুড়ে। হস্তি ঘোড়া চলে আর অগণন ঠাট, ধুলা উড়াইয়া চলে নাহি দেখিবার। লঙ্কাতে ধূম্রাক্ষ বীর পরম সুজ্ঞানী, যাত্রাকালে অমঙ্গল দেখিল আপনি। আউদর চুলে ভিক্ষা মাগিছে যোগিনী, রথধ্বজে উড়ে বসে শকুনি গৃধিনী। যাত্রাকালে অমঙ্গল দেখিছে অপার, কিছুই না মানে বীর বলে মার মার। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।